দর্শক মণ্ডলী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিয়াউর রহমানের যেই মাজার রয়েছে ঢাকার বিজয় সরণি এলাকার পাশে, সেখানে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে জনাব তারেক রহমানের যেই লাল রঙের দলীয় যে পরিবহনটি রয়েছে, সেই দলীয় পরিবহনটি কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যান এলাকায় প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি একেবারেই অসংখ্য অজস্র মানুষের ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিবহনটি, অর্থাৎ যেই বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু প্রবেশ করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি বাসের ভেতরে কিন্তু অবস্থান করছেন জনাব তারেক রহমান এবং তিনি কিন্তু হাত নাড়িয়ে আশেপাশের নেতাকর্মী সহ অন্যান্য যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছেন এবং একই সাথে তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে একেবারেই লাল রঙের যে বাংলাদেশের পতাকা সদৃশ্য ডিজাইনের যে বাসটি রয়েছে, যে বাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমানের ছবি সম্মিলিত আঁকা ক্যালিওগ্রাফি রয়েছে, সেই বাসের মধ্যে কিন্তু তিনি অবস্থান করছেন এবং হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন এবং নেতাকর্মীরা এবং এখানে আগত জনতাও কিন্তু তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন এবং সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একেবারেই জিয়া উদ্যানের যে প্রধান ফটকটি রয়েছে, লেকের উপরে যেই ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের পাশের প্রধান ফটকে কিন্তু এই মুহূর্তে জনাব তারেক রহমানের পরিবহনটির অবস্থান রয়েছে এবং তিনি এখনই কিন্তু এই পরিবহন থেকে বেরিয়ে তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে তাকে শ্রদ্ধা জানাতে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তিনি সেখানে অবতরণ করবেন। আরও একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জনাব তারেক রহমান কিন্তু আজ তার যে কর্মসূচি দ্বিতীয় দিনের মতো, অর্থাৎ গতকাল তার যে স্বদেশ প্রত্যাবর্তন ছিল, সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর আজ দ্বিতীয় দিনের মতো তার যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তিনি এখানে অর্থাৎ জিয়া উদ্যানে শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানে কিন্তু তিনি মহান স্বাধীনতার যে বীর সন্তানেরা রয়েছেন, যে সকল বীর শহীদেরা রয়েছেন, যে সকল বীর সেনানীরা জীবন বাজি রেখে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে জীবন দান করেছিলেন, তাদেরকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তিনি সরাসরি এখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে গমন করবেন। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতাকে কিন্তু পক্ষ থেকে বেশ কঠোরভাবে নিবারণের চেষ্টা করা হয়েছে।